হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সৌন্দর্য পছন্দ করে না কিংবা মানুষ সৌন্দর্য ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তো আমি আমার ছেলে মেয়ে কিংবা আমার পরিবারের সদস্যরা, আমার হাজব্যান্ড, আমরা যে সুন্দর তা কিন্তু না। আমি হচ্ছি শ্যামবর্ণের শ্যামা, শ্যামা কন্যা সন্তান আমি। সো যাই হোক, যেই কথা সেই কাজ। অনেক দিন ধরে ভাবছিলাম কিভাবে আসলে কি নিজেকে একটু পরিপাটি রাখা যায়, একটু ফেসিয়াল করা যায়। দীর্ঘদিন পরে হচ্ছে আমি ফেসিয়ালের জন্য মনস্থির করেছি। দেন হচ্ছে সেখানে গিয়ে আমি ওদের সার্ভিসটা কনফার্ম করে ফেলেছি। মূলত বিউটি টাচ মেকওভার, কুমিল্লা হচ্ছে আড়ংয়ের অপোজিটে হচ্ছে কাচ্চি ডাইনের পাশে। আর এখানে একটা আইটি আছে নিচতলায়, সে আইটিটা হচ্ছে নিচতলা এক্সপার্ট আইটি, আর উপরে হচ্ছে বিউটি টাচ মেকওভারটা। আর সেখানে আপু হচ্ছে মূলত বিজ্ঞাপন দিয়েছিল। ওনার হচ্ছে 8,000-এর উপরে ফলোয়ারের একটা আইডি পেজ আছে ওনার। আর সেই পেজটা থেকে আপু বিজ্ঞাপনটা দিয়েছিল। সেই বিজ্ঞাপনে যে অফারটা, স্পেশাল যে অফারটা, সেটা হচ্ছে আমি নিয়েছিলাম ফেসিয়ালের জন্য। সেটা হচ্ছে হ্যান্ড পলিশ, দেন হচ্ছে বডি, ব্যাক বডি পলিশ, হচ্ছে ফ্রন্ট বডি পলিশ, অ্যান্ড দেন হচ্ছে ব্ল্যাক হেড রিমুভ, ইত্যাদি ইত্যাদি আরও অনেক সার্ভিস ছিল। সেগুলো হচ্ছে আমি নিয়েছি। আমি জাস্ট একটা সার্ভিস নিয়েছি, সেটা হচ্ছে হোয়াইটেনিং ফেসিয়াল। সৌন্দর্য পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। সো যাই হোক, আমার আর সৌন্দর্য কী হবে? আমি 2 সন্তানের মা হয়ে গিয়েছি, আমাকে কি আর বিয়ে দিবে? আমি কি আর বিয়ে করব? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমাকে যত্ন নিতে হবে নিজের জন্য। আমি আগেও অসংখ্যবার এমন ফেসিয়াল করেছি, বাট কখনো এভাবে ক্যামেরায় ধারণ করা হয়নি। অ্যাট ফার্স্ট টাইম আমি হচ্ছে ক্যামেরায় ধারণ করছি, কারণ এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। যারা নিজের বিউটিনেসকে ধরে রাখতে চায়, দেন হচ্ছে থাকতে চায় বিউটিফুল নিজের জন্য, এবং হচ্ছে এটা নিজের মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য, সবসময় তোমরা এটা করতেই পারো। একটু নিজের যত্ন আত্মি ঘরোয়াভাবে তো সবাই করে। আর এখানে হচ্ছে এই বিউটি পার্লারের যে এক্সপার্টরা ছিল, মানে হচ্ছে যারা কাজ শিখতে ছিল এবং যারা কাজ শিখে ফেলেছে অলরেডি, যাদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে এবং অনেকেরই প্রশিক্ষণ চলতেছে এখনও, তো সবাই ভীষণ ভীষণ কেয়ারফুল ছিল। আর আমার হাতে যে ফেসিয়ালটা করা হচ্ছে, এটা এত বেশি কার্যকরী ছিল। ফার্স্ট টাইম আমি হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে আমি এটা করব কি করব না। কিন্তু আমার পাশের সিটে যে আপুটা ছিল, উনিও করেছে এই অফারটা, উনিও নিয়েছে এই সার্ভিসটা, উনিও নিয়েছে। দেন ওনার কন্ডিশন দেখে আমার ভালো লেগেছে, তারপর আমি করেছি। আর এটা আমার হাতে এত বেশি অ্যাডজাস্ট হয়েছে, আমার প্রতিটা হচ্ছে পশমগুলো একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছে। খুবই রিসেন্টলি যেহেতু আমরা এক জায়গায় ঘুরতে যাব, হাজব্যান্ড ওয়াইফ দুজন, আর দেন হচ্ছে আমাদের পরিবারের প্রোগ্রাম আছে। সো আমি একেবারে নিতান্তই আমার শখের বসে আমি এই সার্ভিসটা নিলাম। আর এই আপুটা এত বেশি আন্তরিক, সে হচ্ছে খুবই যত্ন সহকারে আমাকে সার্ভিসগুলো দিচ্ছিল। আর আসলে ওদের তো কাজই এটা, ওরা ওদের হচ্ছে ক্লায়েন্টকে কীভাবে হ্যাপি করবে, ওরা এটা সর্বোচ্চ চেষ্টা করে। সো যাই হোক, যেই কথা সেই কাজ। আমি হচ্ছে আমার সিটে বসে গিয়েছি, আমার আসনে শুয়ে পড়েছি। এক কথায় শুয়ে আমি হচ্ছে আমার সার্ভিসটা নিচ্ছিলাম, আর আমার এত আরাম লাগছিল, এত শান্তি লাগছিল। আমি রিল্যাক্স মোডে চোখ বন্ধ করে আমার মতো করেছিলাম। দেন হচ্ছে আমার সকল কাজ শেষ করে আমি হচ্ছে আমার হিজাবটা পরে নিলাম। যদিও কুমিল্লায় থাকা অবস্থায় বোরকা আমি পরি, সচরাচর সবসময় বোরকা পরি। ফেনীতে তো কখনো বোরকা ছাড়া যেতেই পারি না, আব্বু অনেক বেশি বকাবকি করে বাবা যদি বোরকা না পরি। আর কুমিল্লায় হচ্ছে আমার হাজব্যান্ড খুব বেশি এটা কেয়ার করে না। তো যাই হোক, এখন আমি 2 সন্তানের মা হয়ে গিয়েছি, আর হচ্ছে আমার এখন আর কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আমি হচ্ছে চিল মোড়ে আমি আমার মতো করে থাকি। কে কী বললো না বললো সেটা দেখার দরকার নেই। আমি আমার জায়গা থেকে ভালো আছি, সুস্থ আছি, এটাই আমার জন্য আল্লাহর রহমত। সো যাই হোক, যেই কথা সেই কাজ। ওদের ডেকোরেশনটা এত সুন্দর ছিল। ওরা টোটাল মেকওভারটা সাজিয়েছিল 3-4টা রুমে, ফেসিয়াল এবং চুলের জন্য আলাদা রুম, এবং হচ্ছে ছবি, সেলফি জোন, ব্রাইডাল ফটোশ্যুট ইত্যাদির জন্য আলাদা আলাদা রুম। আর হচ্ছে আমি আমার পেস্টটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে এরপর হচ্ছে আমি দেখছিলাম কাজটা কেমন হয়েছে। পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গিয়েছে। আর আমার সমস্ত
হচ্ছে গায়ে, আমার হাতে হচ্ছে ফেসিয়ালের যে উপকরণগুলো সেগুলো লেগে গিয়েছিল। সো যাই হোক, দেন হচ্ছে আমি একটু একটু সেলফি নিচ্ছিলাম, আর ওখানকার আপুটা আমাকে একটু হেল্প করেছে ক্যামেরাটা ধরার জন্য। সে আমাকে ভীষণভাবে সাপোর্ট দিয়েছে। সো যাই হোক, আমি হচ্ছে 2 বেবির মা, তো আমাকে কেন নতুন করে আবার নিজের জন্য সাজতে হবে? অবশ্যই বিষয়টি ভীষণ ভাবাবে অনেককে। এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। আমি আগেও অসংখ্যবার এই কাজগুলো করেছি, আমার বিয়ের আগে, আমার বিয়ের পরে, এখনও করছি। কারণ খুব রিসেন্টলি আমি আমার হাজব্যান্ডের সাথে বাইরে বেড়াতে যাব, এবং হচ্ছে আমাদের পরিবারে আগামীকালকে প্রোগ্রাম আছে। রাতের বেলা হচ্ছে সমস্ত কার্যক্রম শেষ হবে। সো যাই হোক, দেন আমি আমার বিউটি পার্লারের কাজ শেষ করে বাসায় ব্যাক করে চলে আসছি। এর মধ্যে আমি ওনাদের সমস্ত কিছু একটু একটু নিয়ে নিলাম। আর ওখানে হচ্ছে আপু মূলত প্রশিক্ষণ করায়, উনি বিউটিফিকেশন কোর্সগুলো আপু করায়, এবং হচ্ছে ওনার যে প্রশিক্ষণার্থী আছে, শিক্ষার্থী আছে মূলত, আপু সমস্ত শিক্ষার্থীগুলো পার্ট বাই পার্ট এগুলো শিখে ওরা হচ্ছে কেউ স্কিন কেয়ার নিয়ে শিখে, কেউ হচ্ছে চুল নিয়ে শিখে কাজ, কেউ ব্রাইডাল ফটোশ্যুট নিয়ে, ব্রাইডাল সাজ নিয়ে শিখে কাজ। আমি জিজ্ঞেস করলাম যে আসলে কোনটার মূল্য কত, কোনটার দাম কত করে আসলে নেওয়া হয় প্রতিটা ব্রাইডালের সাজের, এবং হচ্ছে স্কিন কেয়ারের, এবং হচ্ছে হেয়ার কেয়ার, সব কিছু মিলিয়ে এই হচ্ছে অবস্থা। আর ওনারা যে প্রশিক্ষণ দেয় যে সমস্ত স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে, ওনারা মূলত হচ্ছে মেকআপের এবং স্কিন কেয়ার ইত্যাদি ইত্যাদি হিউজ পরিমাণ কালেকশনের আপুরা কাজ শিখায়। ওখানে প্রশিক্ষণার্থী আছে, শিক্ষার্থী আছে, আবার কর্মকর্তা কর্মচারীও আছে, মানে হচ্ছে আপুর ম্যানেজার আছে, দেন আপু নিজেও কাজ করে, আরও অন্যান্য আরও যারা আছে সবাই কাজ করে। সো যাই হোক, আমি একটু সেলফি নিয়ে নিলাম। আর আমার সার্ভিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তোমরা যদি নিজের যত্ন নিতে চাও তাহলে এইভাবে ছোট ছোট অফারগুলো তোমরা রিসিভ করতে পারো, অ্যাটলিস্ট নিজের জন্য, আর কারোর জন্য না। সো যাই হোক, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও ভালো লাগলে দেখবে, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে। আমি আমার বাসায় ঢুকে গেলাম, তোমরাও তোমাদের বাসায় নিরাপদে ঢুকে যাও। আসসালামু আলাইকুম।